বেনজিরকে গ্রেপ্তার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবাসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয়নি, আশা করি খুব শীঘ্রই জানানো হবে। শহীদ উসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে, সম্ভবত কলকাতায় আছে তারা। আদালতে মামলা দায়ের করা হয়েছে তাদের আইন অনুসারে। আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাব এবং অসম্পন্ন তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারব। এখনো ইউই গভর্নমেন্টের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতেই আছে, অন্য কোনো সংবাদ আমরা জানি। আমরা পুশিন ঠেকানোর জন্য সতর্ক আছি। আমাদের বিজিবি খুব প্রশংসনীয় কাজ করছে প্রত্যেকটা বর্ডারে, যেখানে যেখানে পুশিনের চেষ্টা হচ্ছে সেখানে তারা বাধা দিচ্ছে এবং আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদেরকে আহ্বান জানিয়েছি, যদি সেরকম কোনো বাংলাদেশি নাগরিক সে দেশে অবস্থান করে থাকে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের তালিকা যেন প্রদান করে। আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফাই করব এবং ন্যাশনালিটি ভেরিফাই করার পরে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যথাযথ প্রক্রিয়ায় আইনিভাবে আমরা তাদেরকে ফেরত নিতে পারি। সেরকম কিছু ইন্ডিয়ান ন্যাশনালও আমাদের এখানে পুশিন হয়ে এসছে, আদালতের মাধ্যমে তাদেরকে যথাযথ জিম্মায় দেওয়া হয়েছে, এরকম আছে। তো এটা বর্ডার ইস্যুটা দুই দেশের মধ্যে সবসময় একই রকম অবস্থায় থাকে তেমন নয়। তো যেহেতু পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী যে নতুন ওখানে স্টেট গভর্নমেন্ট আসীন হয়েছে, তাদের কিছু হয়তো নির্বাচনী এজেন্ডা ছিল, সেই হিসাবে হয়তো তারা এটা প্রদর্শন করতে পারে যে তারা বিদেশি নাগরিক থাকলে করবে, ফেরত পাঠাবে। বাট এই প্রক্রিয়াটা যথাযথ নয়, যে কাউকে ধরে বর্ডারে পুশিং করিয়ে দেওয়া, এটা যথাযথ প্রক্রিয়া নয়। যদি সেরকম কোনো নাগরিক আমাদের থাকে সে দেশে, তাদের তালিকা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাতে পারে। আমাদের ডিউ প্রসেস হচ্ছে আমরা তাদের ন্যাশনালিটি ভেরিফিকেশন করব। যদি সেরকম হয় আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে ফেরত আনতে পারি। আদারওয়াইজ ন্যাশনালিটি ভেরিফিকেশন না হলে তো একটা বিভ্রান্তি থেকে যাবে, ধোঁয়াশা থেকে যাবে।